আমি ঈদের বাজার করতেই নাই। আর দেশে এরপরে দেশে আমি ঈদের বাজার তো করতে পারতাম না, আমার টাকা নাই। আমি আমরা দেশে আমি একটু খুশি হয়েছি। সামনে তো ঈদ আমরা তো বাজার করতে পারিনি, এরা যখন দিয়ে গেছে এখন আমরা ঈদ করতে পারি। অনেক আগে ভালো ছিলাম, এখন আমার দুই চোখের সমস্যা হয়ে গেছে। আমি এখন বর্তমানে বন্ধ হয়ে গেছি। আগে আমার কর্মসংস্থান ছিল, এখন আমার কর্মসংস্থান বন্ধ হয়ে গেছে। এখন আমার পরিবার খুবই দরিদ্র হিসাবে অনেকই পড়ে গেছে, অনেক আর্থিক সহযোগিতার অভাব অনটনায় পড়ে গেছে। কিন্তু আমাদের এই যে তরুণ ক্লাবের সভাপতি সেক্রেটারি সাহেবরা এসে আমাদের ঈদের বাজার দিয়ে গেছে, এটা দিয়েই আমাদের ঈদ উদযাপন হবে। আমি নিয়ে আসছিলাম, আমার ভালো লাগছে। আমার এই ফাইলটি কেউ দেয় আজ পর্যন্ত আমি পাউডার দিয়েও কেউ পাইনি, বুঝলেন। আমি মিথ্যে কম না, আমি শিখতে তাই করি। আমার আজ পর্যন্ত কেউ একটা নাম দিয়ে দেয়, অনেক মানে পাউডার আমার কেউ দেয় না। ঈদের বাজার ঘাটে আনতে একজন বাবা হয় না, আমার তো কামাই মন নেই, বুঝলেন। একটা পোলা আছে অবস্থায় আছে, একটা পোলা অবস্থায় আমার। আমি নিজে রোগে মরি। আমি চাইলে মানুষ 200 টাকা চাই হিসেবে আমি ওষুধ আনছি। ধন্যবাদ জানাচ্ছি এনটিভি অনলাইনকে। আপনারা জানেন যে কুয়াকাটা তরুণ ক্লাব নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে। তারা দীর্ঘদিন যাবৎ সামাজিক কর্মকাণ্ড করে আসছে। তারই ধারাবাহিকতায় এবছর ঈদেও তাদের সংগঠনের উদ্যোগে সাধারণ মানুষ যারা হতদরিদ্র রয়েছে তাদের মাঝে ঈদ সামগ্রী বিতরণের জন্য তারা উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগকে আমি ব্যক্তিগতভাবে স্বাগত জানাই এবং তারা যেন এই উদ্যোগকে আগামী দিনগুলোতে চলমান রাখে, যাতে এই প্রান্তিক মানুষগুলো যেন তাদের দ্বারা উপকৃত হয় সেই আশাবাদ ব্যক্ত করছি এবং তাদের এই কর্মকাণ্ডকে আমি সাধুবাদ জানাচ্ছি। জি, ধন্যবাদ এনটিভি অনলাইনকে। কুয়াকাটা তরুণ ক্লাব একটা স্বেচ্ছাসেবী সংগঠন। আমরা প্রতি বছরের ন্যায় এবছরও ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য ঈদ সামগ্রী নিয়ে গড়ে মানে অসহায় মানুষের দোরগোড়ায় গিয়ে গিয়ে আমরা এগুলো পৌঁছে দিচ্ছি। ধন্যবাদ এনটিভি অনলাইনকে। কুয়াকাটা তরুণ ক্লাব 2012 সাল থেকে আমাদের এই স্বেচ্ছাসেবী কাজ মানে চালু হয়েছে। উপকূল এলাকা, কুয়াকাটা উপকূল এলাকা মানে মানুষের মানে অসহায় মানুষের পাশে আমরা সবসময় এই তরুণ ক্লাব যে কোনো সময় আমরা যে হাজির হয়েছি। ঈদ কুরবানি আসলে আমরা একদম মানুষের দ্বারগোড়ায় যে একদম বাসায় বাসায় পৌঁছেই আমরা ঈদ সামগ্রী, কুরবানিতে গরুর মাংস, তারপর বন্যা হইলে আমরা মানুষের পাশে মানুষকে জানাই দিই যে আসলে এখন কত নাম্বার সিগন্যাল চলে, কত নাম্বার বন্যার অবস্থা। মানুষের মানে প্রত্যেকটা মানুষের কাছে কাছে যাই আমরা মানুষের সেবা দেওয়ার চেষ্টা করি। তরুণ ক্লাব কুয়াকাটা 12 সাল থেকে এ পর্যন্ত সুনামের সহিত আসলে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের নিজেদের অর্থায়নে আমরা এই তরুণ ক্লাব মানুষের পাশে দাঁড়াই। আমরা এই তরুণ ক্লাব অসহায় মানুষের জন্যই এই উপকূল এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে তরুণ ক্লাব আসলে মানুষের পাশে সবসময় থাকে। ঈদ আনন্দকে সবার মাঝে ভাগাভাগি করার উদ্দেশ্যেই কুয়াকাটা তরুণ ক্লাব প্রতি বছর ঈদ সামগ্রী অসহায়দের মাঝে বিতরণ করে থাকে। তো তারই ধারাবাহিকতায় আমরা এবছরও ঈদ সামগ্রী অসহায়দের মাঝে বিতরণ করতে চাচ্ছি এবং সমাজের সকল বিত্তবানদের উচিত এগিয়ে আসা। এটা আমাদের দীর্ঘ 12 বছর ধরে চলে আসছে, তারই ধারাবাহিকতা আমরা এবছরও দিচ্ছি। আপনারা জানেন আমাদের কুয়াকাটা তরুণ ক্লাব প্রতি বছরের ন্যায় আমরা ঈদ সামগ্রী দিচ্ছি। কুয়াকাটা পৌরসভা 9টি ওয়ার্ড প্লাস আমরা ইউনিয়নের যারা একদম হতদরিদ্র নিডি ফ্যামিলি, যারা একদমই পাওয়ার যোগ্য, এরকম আমরা খুঁজে খুঁজে বাড়ি গিয়ে আমরা আমাদের ঈদ সামগ্রী পৌঁছে দিচ্ছি। এই পুরো তরুণ ক্লাব এটা প্রতি বছরের ন্যায় করে এবং আগামীতে করবে। আপনারা দেখছেন যে আমাদের সদস্যরা কাজ করতেছে, তারা তাদের নিজ উদ্যোগী অর্থনৈতিকভাবে আমরা কারোর কাছ থেকে ডোনেট নেই না, আমরা আমাদের নিজের পকেটে টাকা থেকে দিচ্ছি এবং আমরা এগুলো দিয়ে যাব এবং আপনাদের সবার দোয়া এবং সমর্থন প্রত্যাশা করছি।